মর্নিং ফ্রেন্ডস, একটা সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এবার রান্নাটা করব। রান্নাটা করার পরে চিকুর তো এখন ছুটি পড়ে গেছে, বাড়িতে ওকে পড়িয়ে সকালের দিকে একবার। তো তাহলে কি পড়াটা দুভাগে ভাগ হয়ে যায়, ও অতটা বিরক্ত হয় না। তো সকালে অল্প করে পড়াই, এবার বিকালে পড়াই, মানে একটা না অনেকটা পড়ালে এবার ও বিরক্ত হয়ে যায়। তো সেই কারণে তো এখন ও ছানাটা করে নিয়েছি। এই ছানাটা ওকে ছেঁকে দেবো একটু পরে, জল খাইয়ে ওকে দাঁত ব্রাশ করবো। ও আজকে সকালে উঠে পড়েছে। তো এখন একটু মাছ রান্না হবে আজকে, আর মাছের মাথাটাও আছে অনেকটা বড়, সেটা দিয়ে একটু মুড়ি ঘন্ট করে নেব, আর ভাত বসিয়ে দেবো। তবে এইগুলো করে নিচ্ছি একটু ঝটপট। তো ব্রেকফাস্টে তো চিকু ছানা খাবে, আমার একটু রুটি আছে সেটা খাবো, আর হাজবেন্ড অফিস যাবে। তো রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, রান্নাটা শুরু করে দিচ্ছি। তো আপনাদের সাথে সাথে এর সাথে কথাও বলতে থাকবো। বন্ধুরা, রান্না হয়ে গেছে। তো হাজবেন্ডকেও অফিস চলে গেছে, চিকুরও টিফিন খাওয়া হয়ে গেছে। তো আজকে রান্নার মধ্যে করে নিয়েছি একটু শুক্তো করে নিয়েছি ঝিঙে দিয়ে, একটা ঝিঙে ছিল সেটা দিয়ে শুক্তো করে নিয়েছি, আর একটু মুড়ি ঘন্ট আর মাছের ঝোল যেটা বললাম সেটাই করেছি। শুধু একটা ঝিঙেটাই পরে করেছি। এই পাতলা করে মাছের ঝোল করা হয়েছে, আর মুড়ি ঘন্ট করা হয়েছে, আর এই যে ঝিঙে দিয়ে শুক্তো করেছি। তো এবার চিকুকে একটু পড়াতে নিয়ে বসবো, সাথে একটুখানি ওকে খেলতেও হবে। এক্ষুনি পড়াতে গেলে রেগে যাবে, মানে এতক্ষণ আমি কাজ করছিলাম তো সময় দিইনি। একটুখানি ওকে সময় দেবো, তারপরে একটু পড়াবো। বন্ধুরা, সকালে তো রান্না হয়ে গেছে। তো আজকে ঘুমটা কালকে রাতে একদমই ভালো হয়নি, তাই একটু বেলা অবধি একটু শুয়েছিলাম, তারপরে উঠে করে নিয়েছি। তো হাজবেন্ড খেয়ে চলে গেছে। তো এখন একটু চিকুকে পড়াতে বসিয়েছি, ও পড়ছে। আর সাথে তার আগে একটু গিয়ে ফল নিয়ে এসেছিলাম, ওর ফল ছিলই, ও গুয়াবাটা ছিল। তো তাও একটু ফল নিয়ে আসলাম, তরমুজ যদি আমিও খাবো সেই কারণে। আর শশা এমনিও আছে, কিন্তু এইটা নিয়ে আসলাম একটু, কারণ দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এত রোদের জন্য। তো এখন হচ্ছে ও পড়ে নিচ্ছে, আমার পড়াটা হয়েই এসছে। তারপরে ও বলেছে মজার মজার ড্রয়িংগুলো করবে আর লিখবে, আর মানে কালার করতে ভালোবাসছে। সেদিনকে গেছিলাম অ্যাক্রোপলিসের ওখানে, দুটো কালারের বই কিনে নিয়ে এসেছি। তো সেটাও কালার করছে, গাড়ি আছে এগুলো আছে, ও কালার করতে খুব ভালোবাসছে, যেহেতু গাড়ি ওর পছন্দের জিনিস খুব। আর তাছাড়াও বলেছি ওই ডট ডট দিয়ে 1 2 করে দাও, ও লাইন জুড়ে জুড়ে ট্রি করবে, গাড়ি করবে, সেগুলোও করবে। আর এখনও লিখছে, দেওয়াল যেই শুনেছে একটু ভিডিও করছি আবার তাকিয়ে বসে রয়েছে। লিখে নাও চিকু, লিখে নাও। এই যে ও এখন একটু লিখে নিচ্ছে, এমনি বাকি পড়াগুলো হয়ে গেছে। এটা করার পরে ও কালারগুলো করবে। আর যেহেতু কালকে রাতে ঘুমটা ভালো হয়নি, তাই একটু শোবো, আর ততক্ষণে কালারগুলো করবে। তারপরে ও এখন ওই যে ওটা 0 থেকে শুরু করেছিল বলে ওরকম হয়েছে। চলো পরেরটা থেকে লেখো, অসুবিধা হবে না। আর ওকে একটু এখন গুয়াবাটা কেটে দিয়ে দেবো। ও বলছে গুয়াবা শরবত হবে, জলের মধ্যে গুয়াবা দিয়ে দিলে গুয়াবা শরবত হবে। আচ্ছা লিখে নাও তুমি এখন, আমি ওটা কেটে ফলটা নিয়ে আসছি। না, গুয়াবা শরবত এখন হবে না, তুমি এখন করো, আমি লিখে নাও। 21, 22, 23, 24, 12 কি হয়েছে? না, ওটা হয়নি, ওটা মুছে করো ঠিক করে। মাঝখানে 2-4 দিন বৃষ্টি হয়েছিল, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন আবার যেন সেই প্রচণ্ড গরম হয়েছে। আবার তো বলছে নেক্সট উইক আবার নাকি ঝড় হবে। তো এখন প্রচণ্ডই গরম, যেন একটা অদ্ভুত গরম। মানে আগে যে মাঝখানে বেশি গরম 42 ছিল, তার থেকেও যেন এখন একটা অদ্ভুত ভাবসানি একটা গরম লাগছে, ইমিউনিটিটা বেশি হয়ে গেছে। তো গরমটা খুবই লাগছে। তো ও লিখতে থাকুক, 50 অবধি লিখে নিক, আমি ওর ফলটা কেটে নিয়ে আসি, নাহলে খেতে দেরি হলে আবার ওদিকে খাবারটাও খেতে দেরি হবে। এই চিকুর 50 অবধি লেখা হয়ে গেছে। এরপরে ওকে দিয়েছি এখানে
গুয়াবাটা দিয়েছি, একটা টুথপিক দিয়ে দিয়েছি। আর এই বাটিটা ওকে সেদিকে মাদার্স ডেতে গিফট করেছিলাম, তো এটা করেও খেতে খুব ভালোবাসছে। আর সাথে আমার জন্য একটু ওয়াটারমেলন নিয়ে এসেছি, ও এখন খাবে না যেহেতু গুয়াবাটা খাবে, তো ওকে পরের দিকে একটু জুস করে দেব। দুপুর দিকে যে জুস দিই, ম্যান্ডারিন দেবো না আজকে, পরপর খেলে ওরা একবার অ্যাসিড করতে পারে, সেই জন্য দিচ্ছি না, আজকে একটু ওয়াটারমেলনের জুস করে দেবো। তো আজকে এখন আমিও ওয়াটারমেলনটা খেয়ে নিচ্ছি, তারপরে ও একটু কালার করবে, তখন আমি একটু শোবো, তারপরে আবার একটু বউকে স্নান করাবো, একটু মাছটা করে নেবো, আবার আপনাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ঘুম পাড়াতে হয় না, ওকে জুসটা খাইয়ে দিই করে ও খেয়ে নেয়, তারপরে এসিটা চালিয়ে দিলে ও নিজে একটু ঘুমিয়ে পড়ে। তো মোটামুটি এই দুপুরবেলা এখনও ওকে অতটা ঘুম পাড়াতে হয় না, রাতেও ধরে ঘুম পাড়াতে হয় না, দুপুরে ঘুম পাড়ানোটা অনেক দিনই আমাকে ছেড়ে দিয়েছি, যে হ্যাবিট হোক, একা একাই শোবে। তো এসিটা ছেড়ে দিলে গরমে এমনি টায়ার্ড থাকে, শুয়ে পড়ে। তো আজকে এখন আমারও খাওয়া হয়ে গেছে, তো এখন একটা কাজ আছে আবার, এইটা হচ্ছে চিকুর অ্যাপ্রনটা স্কুলের, তো এটার মধ্যে নামটা এমনি লিখে দিলে তো নামটা বারবার উঠে যাচ্ছে, ধুতে হয় এটা, তো সে কারণে আন্টিরাও বলছিল যাতে সেলাই করে দিলে এটা ভালো থাকবে, তো সেটাই এখন করে নেব। তো করে নিচ্ছি এটা এখন দুপুরবেলা, কারণ এটা অনেক দিন হয়েছে একটা করা হচ্ছে না, ধীরে ধীরে এগুলো করে রাখি, কারণ আর কদিন পরে আবার স্কুল খুলে যাবে, তখন আবার তাড়া লেগে যাবে, এখন তাই জন্য এটা করে নিচ্ছি। তো বন্ধুরা এটা হয়ে গেছে, এই দেখুন নৈরিত্য বিশ্বাস লিখে দিয়েছি, যাতে অ্যাপ্রনটা সব বেবিদের তো সেম, তাই জন্য ওদের যেন না হারায় সেই কারণেই লিখে দেওয়া। তো এটা লিখে দেওয়া হয়েছে, আর একটা ওদের টেবিল ব্যাট আছে সেটার মধ্যেও লিখে দিতে হবে। বন্ধুরা চিকুর জন্য একটু প্যানকেক করে নিলাম, এই যে এরকম প্যানকেক করে নিলাম, ওকে একটু কালকে মসলিটা দিয়েছিলাম, ও খেতে চাইনি, কারণ বলেছে প্যানকেক করে দিতে, তো কালকে অনেক রাত্রি হয়ে গেছিল বলে করিনি, তো আজকে এই প্যানকেকটা করে দিলাম। এই দেখুন এখানে ব্যাটারটা ছিল, এই মসলি দিয়েছিলাম 1 কাপ, আর দিয়েছিলাম সুজি 1/2 কাপ, আর খেজুর দিয়েছি, কাজু দিয়েছি, আর দিয়েছি কলা, আর একটু সামান্য দিয়েছিলাম গুড়, আর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। এই দেখুন প্যানকেকটা হচ্ছে। বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে প্যানকেক করে নিতে পারেন, যেটা খুবই হেলদি, সামান্যই তেল লাগে, আর হেলদি হচ্ছে, ড্রাই ফ্রুটস থাকছে, মসলি থাকছে, সব দিয়ে এটা একটা খুব হেলদি টিফিন, স্কুলের টিফিনেও দিতে পারেন, আর খুব সহজেই টিফিনের জন্য বিকালেও বানিয়ে দিতে পারেন, তো খুবই হেলদি, তো আপনারা ট্রাই করতে পারেন। তো রেসিপিটা অবশ্যই থাকবে রকমারি বাঙালি রান্নার চ্যানেলে, তো আপনারা অবশ্যই ফলো করবেন রকমারি বাঙালি রান্নার চ্যানেলটা, তাতে অনেক ব্রেকফাস্ট, তারপরে জুস, এই সমস্ত রেসিপি সমস্তই পাবেন এই গরমের দিনে, এবং সহজে টিফিন, তারপরে বিভিন্ন রকম রেসিপি সেটাও পাবেন। দেখতে থাকবেন রকমারি বাঙালি রান্না, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা সন্ধ্যাবেলায় চিকুকে পড়াবার পরে ওর বাবার আসতে দেরি হচ্ছিল, তাই খাইয়ে দিতে ওকে বসেছিলাম, কেন ও খেতে চাইছিল না, বাবা আসবে, বাবা আসলে একটু খেলবো তারপরে খাবো সেটাই বলছিল, কিন্তু ওর বাবা আসছিল না, দেরি হচ্ছিল বলে বললাম খেতে থাক, খেতে খেতে বাবা চলে আসবে, কারণ ও একটু সন্ধ্যাবেলায় বাবা যতক্ষণ না আসে একটু খেলতে পারবে, সেই কারণে ও খেলতে চায় না,
আর অপেক্ষা করে করে বললাম খেতে থাক, খেতে খেতেই দেখবি বাবা চলে আসবে, তাই জন্য অনেক বলাতে বোঝানোতেও খেয়েছে। তারপরে ও এখন তো শুয়ে পড়তে গেছে, ওখানে মশারিটা নিয়ে একটু খেলছে। তারপরে আমরাও খেয়ে নিয়েছি। আর আমরা এরপরে খেয়ে নিলাম কেন, অন্যদিন খেতে খেতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, আর খেতে বেশি দেরি হলে খাবার হজম হতে চায় না। আর ডাক্তারও বারবার বলছে যে তাড়াতাড়ি খাবেন, অত রাতে খেলে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি যখন হয়ে গেছিলো খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার কালকে চলে আসবে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন। গুড নাইট।